সে আমার মনে মানে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে, বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ, তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে, যেমন আমাদের দলের দু একজন আছে নেতা, তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে, সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না, ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো, বছরের পর বছর দাঁড়ায়, বছরের পর বছর হারে। বঙ্গ বিজেপিতে যারা কোণঠাসা অবহেলিত তারা মাঠে না নামলেও চলবে, কারণ আমাকে সরানো হয়েছিল কখন, যখন আমি এই প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছিলাম, যে তারা যারা বসে রয়েছেন বিভিন্ন জেলায় তাদেরকে নতুন করে উৎসাহিত করে মাঠে নামাবার জন্য। তো এই সিদ্ধান্তর ফলে দুটো জিনিস প্রমাণ হয়, এক হচ্ছে যে যারা অবহেলিত কোণঠাসা আছে তাদেরকে মাঠে নামানোর দরকার নেই, যার জন্য আমাকে থামিয়ে দেওয়া হলো। তো বেশ কিছু চোর ছেঁচোর আছে পার্টিতে, তো তাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলাম, তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিলাম। তো এই আমাকে সরাবার ফলে দ্বিতীয় যে বিষয়টা প্রমাণ হয়, যে তারা যে পার্টি বিক্রি করে পকেট গরম করছে তাদেরকে করতে দাও। ভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না, এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে। এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে, তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না, সবাই বলছে একসঙ্গে একই কথা, তো হয়তো এর মধ্যে কোনো সত্যতা থাকে, ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল। ইলেকশন কমিটি হয়েছে বঙ্গ বিজেপিতে, তাতে আমার মনে হয় 42টাই পাবে, 2-4টে বেশি পেতে পারে।